লংথ্রাই ভেলি সামুনো দলাই ডিস্ট্রিক্টত ফার্স্ট ফলার ডেপুটেশন বাজার সভা ওই গেল এইচি ইয়র লগে দেগাজার এমডিসি হংসবাবু তে আর সামুনো ব্লক প্রেসিডেন্ট ধর্মেন্দ্র ত্রিপুরারে দেগাজার এইচি ইয় ত্রিপুরা মোটা ফাটি লগে আজার আজার মানুষে যোগদান দুননি ইয়ত সাংমা আগন বাঙাল আগন থিবিরে আগন অনেক জাতের জাত মানুষ আগন তাই এইচি ইয়ত আরো এই ডেপুটেশনত হয়ে অলহি যিগুনুর সাগুরি জিয়ে গই যিগুনো সাগুরি আরে ইয়ন বিজিবি এনে সে সাগুরিয়ানে বেগখানে বেগ ঘুরি দিয়ে লাগাইব জনসাধারণ নতুন শোনা গেল হি আমি ত্রিপুরা মোটা ফাটি ঘুরিবং ইবি আমার লোকেল ফাটি ত্রিপুরা মোটা ফাটি এইচি এ বাজার সভাবত বালকখানি ফরসার অল বিজেপি ইস্যু রেগাহাম দলে দালে নভাই এইচি আইত নমাজ 1 বছর দুরি বিলি নফাদন তারা রেগাহাম অলাইও হয়েক দায়ের ঠেঙা সমন হয়েক দায়ের ঠেঙা নসন আরও এইচি এ বাজার সভাবত শোনা গেল জনসাধারণ নতুন বিজিবি গুনি জিওতে গুরিনে থই দুন বানা গড়ানে এ গড় দিবং আজাগুড়ি আগন তারা কিন্তু তারা এমন যে দুর্জালা ওই এ ফাদিদু যেন মাতন ও ফাদিদু যেন মাতন সাবু নয় হুমুরু নয় গুরিনে বিলে আগন এইচি মাথা মুখ দুরিনে ত্রিপুরা মোটা ফাটি গুড়ি বাত্তে এলাক মানুষজনী বোবাগারা লগে ত্রিপুরা মোটা নেতা ডাঙ্গু মোহনলাল চাকমা হয়কানি মুলুক সদা হব আমি একা শুনিতে কেউ যদি একটা বুঝ করে আমার মনে দুঃখ লাগছে একটা বুঝ কথা কইলে তলা পরিষ্কার মানে তার লগে কোনো সম্পর্ক না উপরে কিন্তু বিজেপি তলা কিন্তু পরিষ্কার এই চলছে এই সামনে বিধানসভায় তো আপনারা চিন্তা করুন বিজেপির কি প্রতিশ্রুতি আসলো যে প্রত্যেক আদালত নির্বাচনে জিতলে পরে এই দিব ময়ূর 340 টিয়া রেগা দিব ময়ূর তো কইছে নি না কইছে না আমি মিথ্যা কথা কইতেছি নি এটা বিজেপি রাগ কইছিল যে আদালতে যদি সরকার আয়ে 340 টাকা রাগা মজুরি আমরা দিব কইছে আরো কি কইছে 50,000 বছরে চাকরি দিব কইছে নি কইছে আরো কি কইছে আমাদের দেওয়ার যে আইসা কইছে মিস কল দেখা তো রোজগার মিল জায়গা এই মগদার নাম্বার বা লিয়ে হরবা এই নাম্বারে তখন ফোন করলে নট ফটো দিব জিতার পরে আরো কি কইছে সমস্ত কর্মচারীর সপ্তম বেতন কমিশন দেব কইছে মানুষ তো পাগল হয়ে গেছে গা সবাই পাল্টায় সবাই একদম সিপিএম পাল্টানো লাগে রেডি এই সময় সবাই কিন্তু সিপিএম রাও কিন্তু বুথ দিছে আমি অস্বীকার করি না সিপিএম বুথ না দিলে কিন্তু বিজেপি সরকার আইয়ে না আগ্রহে সিপিএম রা বুথ দিছিল কিন্তু আসার পরে দেখা যায় কিটা একটা ছেলে মেয়েরা না যে উদ্দেশ্য আপনার যে মা বাবা যে আমার ছেলে কিছু না কিছু একটা পাইব এই জন্য কিন্তু বুক দিছে বিজেপি কিন্তু এখন দেখা যায় বর্তমানে কিটা যারা বিয়ে নেতা ওই আগরতলাতে গিয়া মিস্ত্রি সুবালি কাজ করে ওই বেঙ্গালোর গিয়া ওই ফ্যাক্টরিতে কাজ করে দুঃখ লাগে আর চাকরি ভাই কে তলায় আমার কথা তো মিথ্যা কথা সবাই মনে হয় তো মিশা কথা কইতেছে বাবা এই পরশু দিনের আগে বার হয়েছে কে পাইছে এআর দিদিতে রাকেশ চাকমা কেদা ধর্মিকা চাকমা কেদা রজনীকান্ত চাকমা কেদা গুণেন্দ্র চাকমা কেদা আমি মিশা কথা কইতেছি কি হয় এমএলএ একটু জিগাইয়া দেখবে এই হয়েছে তলে চলে আর জীবন বিজেপি করতেন যা ফয়দা মমতা রাধাবার পিঠে যদি জানলো হ্যাঁ তো এর খাতির কে করবো না কেউ আজকে মানুষ পাগল হয়ে গেছে ওই দিন আমি একটা বোধ কিনছিলাম এখানে ফয়দা এখন 1টা বাজে এখনো যাত্রা হয়েছে না মানুষের কাছে টাকা নাই অনেক আশা নিয়ে কিন্তু বোধ দিছিল বিজেপির যে 340 টাকা হইব এই জায়গাতে কিটা করলো রেগাও বন্ধ আজকে কয় মাস বন্ধ হয়েছে আজকে 9 থেকে 10 মাস প্রায় 1 বছর প্রকল্প পর্যন্ত পাল্টাই লইছে
আর বিজেপি শুধু নাম বানানোর লেগে এক নাম্বার মন রেগারে বানাই দিল জয়রামজি ওই অমুকরে অমুক বানাই দেয় শুধু নাম পাতালে লাগে বিজেপিরা ব্যস্ত। আর এখন দেখেন সমস্ত বাজারে বাজারে শুধু পোস্টার দিয়ে রাখি তারা একটা পোস্টারের দাম আছে কার পুতু কেমনে জব জব হইব এই রাজনীতি চলতেছে। আর এখন চলতেছে কিনা বর্তমান আমি কইয়া দিয়ে কিটা চলে তিনটা অপশন নিয়ে তারা রাজনীতি শুরু করছে। সবাই উপরে যারা দুতলা সবাই বুঝেন কিটা রাজনীতি ত্রিপুরা মোটা যদি করলে তোমার কর্তা কাটটা দিব ঠিক নি ঠিক না কন ঠিক নি এই হচ্ছে এক নাম্বার তারা রাজনীতি। দুই নাম্বার রাজনীতি কিটা দমকি ত্রিপুরা মোটা যে করব তার বাড়িতে কোনো না কোনো জনে গিয়া ধমকি দেয়। আরো একটা রাজনীতি কিটা আরেকটা রাজনীতি কিটা বুঝেননি এমএলএর যারা আত্মীয় আছে এটি হচ্ছে সারা শ্রাবণ বিধানসভা লইয়া একদম কপসা শুধু রাস্তাতে কত কমিশন খাইব। বর্তমানে বংশদা বইতেছে 12% পর্যন্ত বলেন আমি জানি 10% রাস্তা থেকে আর ওইসে বিল্ডিং এর কাছ থেকে 6% রাস্তা হলে 10% কমিশন বাণিজ্য চলছে। আর সাধারণ এই গরিব মানুষ যারা বিজেপির ভোট দিছে পাপ করছি আমরা পাপ করছি এই দুঃখে বিজেপি সাথে বাধ্য। এখন মরালের যদি কেউ কথা কয় তিন তারা পাই দিতে পাই খাজি পাই মাংসর খাজি বাই খাও কত পারো তুমি মহলার সাথে যোগাযোগ করো না। এই চলছে রাজনীতি তারা যতই ষড়যন্ত্র করো আমি বংশটা আপনারা কই এই শ্রাবণ 5 নম্বর মানুষ বুঝতে গেছে শুধু সময়ের অপেক্ষা বিজেপির বিদায় দেওয়ার সময় আইছে। এই বিজেপি যতদিন সামনে বিদায় হতো না জাত পাত শেষ হতো না। আমার দুঃখ লাগে যারা টাকাও মিটাব রাজনীতি সবার জন্য কি সাতমা ত্রিপুরা বাঙালি কিতা এটা কি ব্যাপার এখন সাতমা বাবার যে গিয়া কিতা ভাই ত্রিপুরা মোটা পার্টি করিও না এটা ত্রিপুরা পার্টি বাংলাদেশ ভাগ করিব ওই রমেন্দ্র জানে তার গ্রাম পর্যন্ত কোয়া শুরু করে দিছে। এই সমস্ত জাত পাত যারা করবে তারা কথা বিশ্বাস করবেন না। আরে মহল চাকমা আছে কয় পার্টিতে মায়াবতী চাকমা আছে হলুদ চাকমা আছে ওই রঘুমণি খাগা আছে সব চাকমা তো আছে এখানে ত্রিপুরা আছে রিয়াঙ্গ আছে বড়ো আছে সব এই পার্টিতে সামিল আছে। আরেকটা দুঃখ দেখেন মন্দির দিয়ে রাজনীতি শুরু করছে এখানে যারা বৌদ্ধ ধর্ম মন্দিরটা পর্যন্ত পাক হয়েছে দুঃখ লাগে রাজনীতির মধ্যে কি ধর্ম নিয়ে কি রাজনীতি। বিজেপি করলে আমি এখানে থাকতে পারবো আর বিজেপি না করলে আমি আমার অন্যদিকে পাঠাই দেবো এই নিয়ে চলে। এই রাজনীতি থেকে বাঁচতে লাগবো সুতা কথা সুতা আচ্ছা এখানে নতুন একটা বুদ্ধ মন্দির উঠে লজ্জা লাগে না তারা ধর্ম নিয়ে কি রাজনীতি একটা মন্দিরে সব থাকতে পারবো এখানে বিজেপিও থাকবো কংগ্রেসও থাকবো সিপিএমও থাকবো মুদাও থাকবো একটা মন্দির তো সবাই থাকে কোন মন্দির তো আমরা দেখছি না যে এখানে আলাদা তারা ত্রিপুরা মোটা করে আলাদা মন্দির যারা বিজেপি করে তারা আলাদা মন্দির এই পয়সা তারা রাজনীতি। আর যত তারা আমরা বাঁধতে পারবো বাদ করতে পারবো ততই কিন্তু তাদের লাভ হইব। আরো শুরু করে দিলে কিটা আসলো